আম্মা তোমার জন্য দুনিয়ার জমিনে কত কষ্ট করেছে, কত আঘাত সহ্য করেছে। তোমার আব্বা আম্মা যদি বৃদ্ধ হওয়ার পরেও রে বাবা তোমার যদি কষ্ট দেয়, আমাদের অনেকের আব্বা আম্মা আছে বৃদ্ধ হওয়ার পরে আমাদের কাছে বোঝা মনে হয়, কথা বলেন ঠিক কিনা? সন্তানের কাছে কোনো কিছু যদি চায় তাহলে সন্তান বিরক্ত হয়ে যায়, কিন্তু তুমি যখন দুর্বল ছিল, তোমার কিছু ছিল না, তখন সব চাইতে সবল ব্যক্তি তোমার মা আর তোমার বাবা তোমার পাশে দাঁড়াইছে, কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি তোমার আব্বা আম্মারে তুমি কষ্ট দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাউলান কারীমা। তোমার আব্বার যদি মেজাজ যদি এমনিও খারাপ থাকে, অনেকের আব্বা আম্মার মেজাজ একটু সরা থাকে, কথা বলেন ঠিক কিনা? একটা উল্টা পাল্টা কথা বলে বাবা সহ্য করতে পারে না, মা সহ্য করতে পারে না, হয়তোবা বার্ধক্য আসার পরে মাতার সেন্সিয়াস ঠিক থাকে না, কথা বলেন ঠিক কিনা? বার্ধক্য আসার পরে মা বাবার সেন্সিয়াস ঠিক থাকে না, ওই বার্ধক্য আসার পরেও রে বাবা তোমার মা বাবা যদি তোমাকে কষ্ট দেয়, যদি মাথার মধ্যে একটু সমস্যাও থাকে, তোমাকে গাল বন্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে গাল বন্ধ করার পরেও বান্দা তোমার আব্বা আম্মারে তুমি কোনো কষ্ট দিও না, তার সাথে কাউলান কারীমা, তার সাথে তুমি সুন্দর সুন্দর আচরণ করো, তার সাথে তুমি গল্প করো, গল্প গুজব করো। ছোটবেলায় যখন তুমি ঘুমাইছিলা তখন তোমার আম্মা তোমারে গল্প করে তোমারে ঘুম পাড়াইতো, কথা বলেন ঠিক কিনা? কত রঙের গান আমার আব্বা আম্মা শুনাইছে, কত রঙের আলোচনা করিয়া, কত রঙের গল্প করিয়া আমাদেরকে ঘুম পাড়াইয়া দিছে। আজকে বৃদ্ধয় উপনীত হয়েছে। আমি মনে করতেছি আমি সব চাইতে দুর্ভাগা, কারণ আমার আব্বা আম্মারে আমার পালতে হয়, আমার সবকিছু করতে হয়। আমার আরেকটা ভাই আছে, আমার আরেক ভাই আমার মা বাবারে দেখে না, আমি একা একা দেখি। আমার ঘরে আমার আব্বা খায়, আমার ঘরে সবকিছু করে। আমার আরেকটা ভাই আছে, আরেকটা ভাই আব্বা আম্মারে দেখে না। তুমি এরকম কোনোদিন করবা না। তোমার যতদিন সামর্থ্য আছে ততদিন পর্যন্ত তুমি যদি তোমার মা বাবার খেদমত করতে পারো, হাদিসের মধ্যে আসছে তোমার প্রতি যদি তোমার মার বাবা যদি খুশি হয়া, তোমার প্রতি যদি তোমার মা বাবা সন্তুষ্ট থাকে, যদি দুনিয়া ত্যাগ করে, তাহলে তোমার মা বাবা দুনিয়া থেকে তোমার ভালোবাসা নিয়ে দুনিয়া ছাইড়া দিছে ঠিকই, কিন্তু দুনিয়ার বুকে তোমার একটা জান্নাতের টিকিট দিয়া গেছে। হয় নাই? সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আর কোনো টেনশন নাই। এজন্য আল্লাহর রাসূল বলেন এত বিশাল বড় জান্নাতটা বান্দা আমি নবী বইলা যাইতেছি, এত বড় বিশাল জান্নাতটা তোমার মার পায়ের নিচে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এত বিশাল বড় জান্নাত কে দিয়েছে?